আপনারা যারা ইনডিজাইনে কাস্টম শেপ আ ইউ নিয়ে কাজ করেন, তারা হয়তো জানেন এই ব্যাপারটা কতটা পেইনফুল। আ আমি নরমালি যখন এরকম কোনো কাস্টম শেপ নিই, এটা আমি বেশিরভাগ সময় ফ্রিপিকে খোঁজার চেষ্টা করি। যদি ফ্রিপিকে পেয়ে যাই সেটা ইলাস্ট্রেটর কিংবা এআই অর্থাৎ অথবা ইপিএস কিংবা এসভিজি এই টাইপের ফরম্যাটে থাকে। তো সেখান থেকে আমি এটা কপি করে ইলাস্ট্রেটর যখন ওপেন করে ওখান থেকে কপি করে ইনডিজাইন এ পেস্ট করি। তারপরে যখন আমি এখানে বসাই, আ এখানে নানান রকমের আসলে ঝামেলা বাধে যেরকম সাইজ নিয়ে আরকি। এই টেক্সটটা এতটুকু সাইজ, উইডথটা এতটুকু। সো আমি এই হিউজ জায়গাটুকু কমাতে চাই। এখন আমি যদি এইভাবে ডাইরেক্ট উইথআউট প্রেসিং শিফট আ এভাবে যদি আমি এটা কমানোর চেষ্টা করি, তাহলে এটা কিন্তু ফিট হচ্ছে। বাট আমার যদি এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে এটা কিন্তু শেপটা সেই শেপটা থাকে না। আমরা যদি দেখি শেপটা কিন্তু একেবারে চেঞ্জড। আমরা যে শেপ ছিল সেই শেপের মতো নাই। সো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি শিফট চেপে কমাতে যাই, সেক্ষেত্রেও একটা বাধা হবে আমার এরকম যে এটা বেশি ছোট হয়ে যাবে। তখন আমার টেক্সট আ টের থেকে আরকি শেপটা অনেক বেশি হাইটটা কমে গেছে যার কারণে কিছু টেক্সট বের হয়ে যাচ্ছে। সো এটা এভাবে কখনো আসলে ভালো না। তো আমি যদি এটা এভাবেই করি যে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব, অর্থাৎ এটা নিয়ে আমি যদি এই কর্নারে কিছুটা সিলেক্ট করি এবং এই সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট এবং আ লেফট অ্যারো যেটা আছে, লেফট একটা আমাদের অ্যারো আছে। আমি স্ক্রিনে দেখায় দিতে পারি এটা। কিবোর্ড থেকে হচ্ছে এই যে এটা আপ, এটা ডাউন অ্যান্ড রাইট, লেফট। তো লেফট দিলে আমার হচ্ছে কমবে। আর ডান এই শেপটার ক্ষেত্রে আমি এই শেপটার জন্য বলছি। আমি তো এখানে আবার সিলেক্ট করতে হবে আমার, যেহেতু সিলেকশন হয়ে গেছে। এখন আমি লেফটটা যদি বারবার দিতে থাকি, দেখব যে আমার শেপটার যে কনস্ট্রেইনটা রেশিওটা যেটা ছিল সেটা কিন্তু ফিক্সড থাকবে। তারপরও আপনাকে ভালোভাবে সিলেক্ট করতে হবে, কারণ এখানে অনেকগুলো কি পয়েন্ট থাকতে পারে। সো আমরা যদি এইভাবে একটু ভালোভাবে খেয়াল করে জিনিসটা কমাই বাড়াই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো আরো সুন্দর হবে। আর এই ধরনের শেপগুলোকে আমরা ম্যানেজ করতে একটু কমফোর্টেবল হবো, আমাদের কাজগুলো আরো ফাস্টার হয়ে যাবে।